أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ويجعل له فيه خيرا كثيرا وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وعن عائشة رضي الله تعالى عنها قالت كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم في إناء واحد من قدح يقال له الفرق أو كما قال عليه الصلاة والسلام হালাল হারাম না মানিয়া হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই এত টাকা রাখবা কোথায় এত টাকা রাখবা কোথায় কাফনেতে পকেট নাই আছে নাকি আপনাদের দিকে কাফনে পকেট আছে হ্যাঁ জোরে কহেন আছে নাই কাফনে পকেট নাই না হলে কোনো চিন্তা ভাবনা ছেলেরা করতো বুঝতে পেরেছেন তাই বলছে হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামায় এত টাকা রাখবা কোথায় কাফনেতে পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই এত টাকা রাখবা কোথায় এত টাকা রাখবা কোথায় কাফনেতে পকেট নাই একবার লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ ভাইরা আমার আজকের সভাপতি সাহেবকে ধন্যবাদ জানিয়ে আপনারাকে অন্তর থেকে ভালোবেসে যে ভাইরা এতক্ষণ পর্যন্ত বসে আছেন সবাইকে আমি আন্তরিক ভালোবেসে শুভেচ্ছা দিয়ে আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে ধন্যবাদ জানিয়ে আমি একবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব সকলে প্রাণ খুলে মুখটাকে হিলিয়ে দিয়ে একবার বলুন তো আলহামদুলিল্লাহ আর এক জোরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তারপরে আমাদের আখিরে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণন রহমত বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাইরা মনে মনে আমরা চিন্তা ভাবনা করি যে এখন রাত 10টা 10:30 পর্যন্ত প্রোগ্রাম শেষ করে দিব কিন্তু মানুষ যেটা চিন্তা ভাবনা করি সেটা কি হয় হয় না মানুষ চিন্তা ভাবনা করে আমি একটা বছর পরে
আমার যে ছাদখানা বাকি আছে 3টা রুমের, এই রুম 3টার ছাদটা আমি 1টা বছর পরে করে দিব। কিন্তু বেচারা 1টা বছর পুরল না, 3 মাসের মানে মধ্যেই বেচারা দুনিয়া থেকে কোথায় বিদায় হয়ে চলে গেল, ছাদ থেকে গেল। মনে ভাবে কেউ আমার এই বেটিটার 14 বছর বয়স হলো, 15 বছর পড়লে এই বেটিটার বিবাহ কোনো জায়গাতে করিয়ে দেব, এরকম চিন্তা ভাবনা করে কিন্তু সেই ব্যক্তি ওই মেয়েটার বিবাহ দিতেই পারল না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। জি, কেউ ভাবে আমি 10 কাঠা জমি কিনেছি, পার্শ্বের জমিটা আর 5 কাঠা আছে, এটা কিনলেই বাড়ি ঘর করব, তার আগে করব না। জমিন কিনতে পারলো না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ কোনো ব্যক্তির আশা পূরণ হতে দেয় না। মানুষ যেটা চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন তার পূরণ হতে দেয় না। এরই নাম হলো দুনিয়া, এরই নাম হলো জগৎ, এরই নাম হলো এই মানে দুনিয়া। এই দুনিয়াতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের তামান্না, মনের ইচ্ছা, মনকে কোনোদিন ভরতে আল্লাহ দেয় না, ইচ্ছা পূরণ হতে কোনোদিন দেয় না। আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলেন ভাইয়া। তাই আমরা এই যে আজকের সভা 10:30টার সময় ঘোষণা দিয়েছিলাম যে আমরা 10:30টা পর্যন্ত প্রধান বক্তাকে দিয়ে জালসা শেষ করে দেব। এখন ঘড়িতে বাজছে 10টা 36-37 মিনিট। তাহলে আমরা এটা কি ইচ্ছা করেছিলাম? এটা কি ভুল? না, ভুল না। মানুষের ইচ্ছার বাইরেও কাজ আল্লাহ করতে পারছেন, মানুষের ইচ্ছার মধ্যেও আল্লাহ করে দেয়। কখন করে দেয়? মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের একদম নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইচ্ছা ভোগ যা চায় সে পেয়ে যায়, আল্লাহ তাকে দিয়ে দেয়। আর আল্লাহ মানুষের ইচ্ছা মতো নাও দেয়, সেটা হলো মানুষ ইচ্ছা করে আল্লাহকে স্মরণ করে নয়, আল্লাহকে ইয়াদ করে নয়, তখন আল্লাহ তার ইচ্ছা পূরণ হতে দেয় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের সামনে কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। সেইগুলিকে কেন্দ্র করে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি চাইব যে আপনারা নিতে এসেছেন, আমি আপনাদের দিতে এসেছি। অল্প কিছু দেওয়ার পরে ভাইজান সবাই ইনশাআল্লাহ শেষের বেলা একটু দোয়া নিয়ে দোয়া করে এখান থেকে বিদায় করবে, এটা আমি আশা রাখছি। ভাইজান, একটা লোক হঠাৎ করে ও মানে কদুর গাছের কাছে গেছে, কুমড়োর গাছের কাছে গেছে, দেখেছে আল্লাহ একটা কদুর গাছে কমসে কম 12টা-14টা কদু ধরে আছে পাতলা একটা লতার মধ্যে, আর বড় বড় কদু, বড় বড় কুমড়া। লোকটা তখন বলছে আল্লাহকে ইনসাফ নেই। কি বলছে? আল্লাহকে ইনসাফ নাই, লেন ঠেলা। ও বলছে আল্লাহকে বিচার নাই, ইনসাফ নাই। বলে কেন? বলে আমি দেখছি অমুকের চালে লম্বা একটা মানে ডগা, লম্বা একটা লতা, আর ওই লতাতে দিয়েছে 12-14টা কুমড়া। আর আমার একটা বেলের গাছ, আগনার মধ্যে গোটা আগনাটা ঘেরে নিয়েছে, আর গোটা আগনাটা ঘেরে নেওয়া ওই বেলের গাছে মাত্র 5টা বেল দিয়েছে। আর বেলগুলো ফেরে একবারে ছোট 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 বেল, বেলগুলো বড় নয়। ওই লোকটা তখন বলছে আল্লাহ তোকে ইনসাফ নাই, তোকে বিচার নাই, না হলে আমার বেলের গাছে বড় বড় বেল দেওয়া দরকার। চৈত্র মাসের দিনে এমন হয়ে ধূপ পড়েছে, রৌদ্র পড়েছে, রৌদ্রে থাকতে পারে না, পাঙ্খা চালাইছে ঘরের ভিতরে। যুবক ওই ঘরের গরমে পাঙ্খার হাওয়া ভালো লাগে না, বলছে বেলের গাছের তলায় একটু বসি তো। বেলের গাছের তলায় বসেছে, আর একটু আরাম করতে করতে চোখটা যেন তার লেগে গেছে। আর ওইদিকে একটা বেল, পাকা বেল ঠাস করে গিয়ে ওর মাথার উপরে পড়েছে। যখনই মাথার উপরে পড়া, তখন মা গে মনুগে, মা ওকে, মা মরে গেল গে মা। বেলটা তো এত বড় বেলছি ভাই, 200 গ্রাম ওজনের, 150 গ্রাম ওজনের। তাই বেলটা মাথায় পড়লে মা বলে চিৎকার করে বলছে মা মরে গেল। তখনও বলছে চোখটা খুলে আল্লাহ
তোমাকে ইনসাফ আছে আল্লাহ, তোমার বিচার ঠিক আছে আল্লাহ, বিচার তোমার খারাপ নয়, ইনসাফ খারাপ নয়। আমি বলছি এখন আমাকে এটা বিশ্বাস হলো, আল্লাহ রে তোর বিচার একেবারে নাই, বিচার তোর বিচার খারাপ নয়। এ যুবকের দল, আমার ভাইরা রে, ওই লোকটা বলতে বাধ্য হলো, আল্লাহ যদি কয় আমার বেলের গাছে যদি কধুর মতো ওই কুমড়ার মতো বেলটা হতো, তাহলে আমার বেলটা পড়ে শুধুমাত্র ব্যথা হয়েছে, চামড়াটা ফেটে যায়নি, আমার মাথাটা ফেটে যায়নি। ভবিষ্যতের কথা, কধুর মতো যদি হতো, কুমড়ার মতো হতো, আমার মাথাটা আজকে ফেটে চুরমার হয়ে যেত। আল্লাহ তোমাকে ভালো বিচার আছে, তোমার ইনসাফ ঠিক আছে, আমি ভুল বলছি। এ ভাই, তাহলে আমরা এই জগতে যত মানুষ আছি রে, একটা বাপের সন্তান যদি ভবিষ্যতের কথা, তার ছেলেটাকে কাজে পাঠিয়েছে, সারাদিন কাজ করেছে মাঠে, 500টা টাকা পেয়েছে, বাপের হাতে গিয়ে যদি ভবিষ্যৎ তার হাতে 400টা 300টা টাকা না দিয়েছে, আর যদি তাকে জিজ্ঞেস করছে বেটা বল কাজের টাকাটা কি হলো, যদি বলে দিয়েছে আব্বাকে, আব্বা টাকাটা পেয়েছেন খরচ করে দিয়েছি, টাকা আজ আমি আর রাখতে পারিনি, সঙ্গে সঙ্গে বলবে বেটা কালকে তোকে কাজেও যেতে হবে না, আমার বাড়িতেও থাকতে হবে না, আমার বাড়ি থেকে বের হয়ে যা। এটা বেটার কথা। আপনার বাড়িতে আপনি সর্দার মন্ডল জমিনদার, টাকা পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা, আপনার বাড়িতে যদি একটা মজুর, একটা মাছদর, একটা যদি জন যদি আসে আর সারাদিন যদি থাকে, দেখা গেল সন্ধ্যাবেলা আপনার একটাও কাজ করে না, ওই মজুরটাকে ধাক্কা মক্কা দিয়ে, গালি গুপ্তা দিয়ে ওকে ওখান থেকে আপনি তাড়িয়ে দেবেন, হারামজাদা কাজ করলি না, কি করছিলি বল, কি করছিলি বল, ওকে আপনি কবলিয়ে নেবেন। এই যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুমি একটা দিন কাজ না করার কারণে, একটা দিন আপনার অপমান হওয়ার কারণে, একটা দিন আপনার কথা না শোনার কারণে বেটাকে বলছেন বাড়ি থেকে বের হয়ে যাও, আর জনকে বলছেন তোকে থাপড়িয়ে ঠিক করে দেব, কাজ কেন করলি না। কিন্তু বন্ধুরে, এ যুবকের দল, যুবতীর দল, মায়েরা, আমার ভাইরা রে, আমরা সারা দিন, আমরা হপ্তাকে হপ্তা, মাসের মাস, আমরা বছরের বছর আল্লাহর নাফরমানি করে চলে যায়, আল্লাহর কথার অমান্য করে চলে যায়, হাদিসের কথা অমান্য করে চলে যায়, অথচ আল্লাহ রে দেশ থেকে তাড়িয়ে দেয় নাই, পাকুড় থেকে তাড়িয়ে দেয় নাই, গ্রামগঞ্জ থেকে তাড়িয়ে দেয় নাই, আপনার খাওয়া বন্ধ করে দেয় নাই, ঘর থেকে বের করে দেয় নাই, আপনাকে মারতে চায় নাই। আল্লাহ এত বড় দয়ালু, এত বড় দয়ালু, আল্লাহ কোন ব্যক্তিকে আজ পর্যন্ত ওই নাফরমানি করার কারণে আযাব দিয়ে ধ্বংস করলো না, খাবার বন্ধ করলো না, আল্লাহ কোনদিন বাড়ি থেকেও হাঁকিয়ে দেয় না। লিল্লাহি তাকবীর। আর আমার আল্লাহ, এই যে আল্লাহ আমাদেরকে ইনসাফের সহিত আল্লাহ আমাদের সব বাড়ির পরিপূর্ণভাবে খাবার দাবার থাকার ব্যবস্থা করে দেয়, আল্লাহকে মানি না। ভাইজান, এবার চলুন বক্তব্যের দিকে যায়। আমরা এই কয়েকজন মা বোনকে আমি দেখলাম, আর ওদের একটুকু বয়ান হয়নি, তার কারণে আজকের বয়ানটা একটু আমি স্বামী আর স্ত্রী সম্পর্কে একটু বয়ান তুলে ধরবো, আর ধরার পরে ইনশাআল্লাহ আমি চট করে আগিয়ে যাব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে কথাটা আলোচনা করেছেন, খুব তাড়াতাড়ি বলি। আল্লাহ বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার বান্দা, আমার বান্দিরা রে, এই আমার বান্দির দল, শোন শোন শোন, যখন তোর বিয়ে হয়ে যায়, যখন তুমি একটা স্বামী পেয়ে যাও, ওই স্বামীটাকে তোমার আমি নেতা বানিয়ে দিই, ওই স্বামীটাকে তোর মালিক বানিয়ে দিই, ওই স্বামীটাকে তোর জিম্মেদার বানিয়ে দিই। বলে কেন কেন? এই জন্য রে আমার বান্দিরা, আমি তোদের নেতা তাকে বানাই। ওয়া বিমা আনফাকু মিন
আমওয়ালিহিম। যেই স্বামীটা সেদিন তোকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে যায়, বাবার বাড়ি যখন তুমি যাও, ট্রেক্টরে করে কোনো দিন তুমি ধান নিয়ে যাও না, ট্রেক্টরে করে কোনো দিন চাল নিয়ে যাও না, ট্রেক্টরে করে কোনো দিন তুমি সবজি নিয়ে যাও না, তুমি কোনো দিন টাকা পয়সা নিয়ে যাও না। তোমার স্বামীর বাড়িতে যখন তুমি যাও এমনিতে তুমি চলে যাও, কিন্তু তোমার পিছনে আল্লাহ বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এর বান্দে তোদের পিছনে তোদের স্বামী বহু টাকা পয়সা ধন দৌলতেরা ব্যয় করে, তোমাদের পিছনে খরচ করে, তোমাদের পিছনে খরচ করে। তার কারণে এদের সম্মান, এদের ইজ্জতটাকে আমি আল্লাহ একটু বাড়িয়ে দিয়েছি। আমার বান্দি, তাহলে তোমাদের একটু ইজ্জত করতে হবে। কার? তোমাদের স্বামীর। কেন? এই জন্য যে তোমরা বাড়িতে থাকবে আর এরা পুরুষ মানুষ বাজারে আজারে যেখানে সেখানে খেতে বাড়িতে, হ্যাঁ, দিল্লি বোম্বাই যেখানে সেখানে খাটবে আর তোমাকে নিয়ে এসে তোমার পিছনে ঢালবে, খরচ করবে। এই জন্য তোমার স্বামীর তোমরা একটু কি করবা? সম্মান করবা, ইজ্জত দিবা। এটা আল্লাহ বলছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দার দল, যদি তুমি বিবাহ করে নিয়ে যাওয়ার পরে তোমার স্ত্রীটার যদি ওর সংসারে ওর মানে বাড়িতে কোনো রকমের যদি একটু ওর চরিত্রে দাগ পাও, ওর যদি ক্যারেক্টারে দাগ পাও, ওর যদি ব্যবহারে দাগ পাও, তাহলে কি করবে? আল্লাহ বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাদাজি ওয়াজরিবুহুন্না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বললেন, আমার বান্দা, তুমি তোমার স্ত্রীর এতে ভয় পাইছো, ওর চরিত্রে দাগ আছে, স্কুলে গিয়েছিল যেমন বদমাশি করছিল অমনি ভাবে এখন বদমাশি করছে, মাদ্রাসায় ছিল যেমনি ভাবে বদমাশি করছিল, আব্বার বাড়িতে ছিল যেমনি ভাবে মোবাইল টিপাটিপি করে বান্ধবী আর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, বিয়ে হয়ে যাওয়ার পরেও দেখছি ওই বয়ফ্রেন্ডের সাথে সেই কথা বলতেই আছে। আল্লাহ বলছে তুমি এইভাবে যদি তার চরিত্রে দাগ পাও, যদি তুমি ভয় পাও, আল্লাহ বলছেন এ আমার বান্দার দল, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না, তুমি তোমার স্ত্রীটাকে একটু বুঝাও, ওকে ওয়াজ করো, ওয়াজ করে যদি শুধরে যায় তাহলে কোনো ব্যাপার নাই, তাও যদি শুধরিল না, আল্লাহ বলছেন ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, হয়ে ওকে বিছনা থেকে দূর করে দাও, বিছনা থেকে আলাগ করে দাও। যেদিন বিছনা থেকে তুমি আলাগ হয়ে শুতে যাবা সেদিন ওই নারীটা চিন্তা ভাবনা করবে, ওই মেয়েটা চিন্তা ভাবনা করবে, হায় 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 হায়, বছর থেকে এর শান্তি আছি অথচ কোনোদিন আমার বিছনা থেকে আলাগ হয়নি, আজকে কেন আলাগ হয়ে গেল? এই কথাটা মনে চিন্তা ভাবনা করে স্বামীর হাত দুখানো ধরে, স্বামীর পা দুখানো ধরে ও ক্ষমা চেয়ে নেবে, ও মাপ চেয়ে নেবে, আমাকে ক্ষমা করে দাও, আর বান্দরামি করব না, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এইরকম আমি করব না। ক্ষমা করে দিলে আপনি ছেড়ে দেন, তাতে আর কোনো যায় আসে না, মাফ করে দেন। তারপরে যদি না শুধরায়, তারপরে যদি না ভালো হয়, আল্লাহর কোরআন বলছে ওয়াজরিবুহুন না, ওকে একটু মারো, ওকে মেরে ওকে সোজা করা, একটু মারো ওকে ভাইজান, একটু মারো। কতটা মারবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন অতটা মারো যাতে ও একটু খালি বুঝতে পারে আমার ব্যবহারের কারণে আমাকে মারলো। তবু আল্লাহ রাসূল বলছেন শোনো, ওর চেহারাখানা মারিও না, ওর মুখের উপরে মারিও না, মুখের উপর মারলে ও লজ্জা পাবে, শরম পাবে, সকালে কেউ না কেউ দেখবে, ওকে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করলে বলতে পারবে না কেন আমাকে মেরেছে। আসলে স্বামীর অমান্য করার কারণে, স্বামীর নাফরমানি করার কারণে ওকে মেরেছে, এই কথাটাও বলতে পারবে না। এই জন্য রাসূল বলছেন তার মুখের উপরে মারিও না, মুখ ছাড়া তোমরা মারবে। এবার চলেন, স্বামী আর স্ত্রী যেদিন বিবাহ হয় সেদিন একটা ওয়াদা হয়। কি ওয়াদা হয়? আমি তোমার স্ত্রী হইলাম আর তুমি আমার স্বামী হইলে, তুমি আমার স্বামী হইলে আমি তোমার স্ত্রী হলাম, একটা ওয়াদা থাকলো। আরে এই ওয়াদাটা কত বড় ওয়াদা গো, কত বড় ওয়াদা। মানুষ একদিন দুই দিন 1 ঘন্টা 2 মিনিট 4 মিনিটের জন্য ওয়াদা করে, কিন্তু স্বামী স্ত্রীর ওয়াদা হলো একটা জীবনের ওয়াদা। যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে ততদিনের একটা ওয়াদা করে। এরপরে স্বামী গো, যা বদমাশি করেছি, যা আমি
দুষ্টামি করেছি, এরপরে আর আমি দুষ্টামি করব না, আর আমি বান্দরামি করব না, আমি আমার হেফাজতে থাকবো, তুমি তোমার হেফাজতে থাকবে। এটা একটা ওয়াদা হয়ে যায়। ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত বেটিরাকে নিয়ে আলোচনা করছেন। ওয়াদা কেমন হয় এই ওয়াদাটা দেখাচ্ছি। ওয়াদাটা দেখেন, সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বয়ান করেছেন। কি বয়ান করেছেন? একদিন আল্লাহ রাসূল সবটি স্ত্রী রেখে নিয়ে বসে বসে আলোচনা করছেন। আলোচনা করতে করতে হঠাৎ করে যা ফাতেমা বিনতে মোহাম্মদ, যা ফাতেমা বিনতে মোহাম্মদ, মোহাম্মদের মেয়ে ফাতেমা বাড়ির ভিতরে প্রবেশ করলেন, বাড়ির ভিতরে এলেন। যেখানে সবাই মিলে আলোচনা চলছে ওখান করে এসে ঢুকলেন। যখন ঢুকা আর যখনই আল্লাহর রাসূলের নজর বেটির উপরে পড়া। আচ্ছা, ফাতেমাটা ফের আপনারা জানেন রাসূলের কয় নম্বর বেটি? কয় নম্বর? 4 নম্বর বেটি হযরতে ফাতেমা। কার বেটি? কার পেট থেকে হয়েছে? হযরতে খাদিজার পেট থেকে হয়েছে এই ফাতেমা। ফাতেমার বিয়ে কার সাথে হয়েছিল? কার সাথে? হযরতে আলীর সাথে। হযরতে আলী ফের কে ছিল? হুজুরের চাচাতো ভাই ছিলেন। তো হযরতে আলীর সাথে বিয়ে হইল। ফের প্রশ্ন করে দিবেন, মাওলানা চাচাতো ভাইয়ের সাথে বিয়ে কেন করে হয়ে গেল? জি, তখন ওই সব আয়াত নাজিল হয়নি যখন বিবাহটা হয়েছিল। তার কারণে হযরতে ফাতেমার সাথে বিয়ে চাচাতো ভাইয়ের হয়েছিল। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল কার সাথে? হযরতে আলীর সাথে। তো জামাইকে সাথে করে আসেনি, ফাতেমা নিজে চলে এসেছে আব্বার বাড়ি। তো আব্বার বাড়ি যখন এসছে আর অমনি আল্লাহ রাসূল বেটিকে দেখার পর তখন বলছে, আহলান ওয়া সাহালান বে ইবনাতি, আহলান ওয়া সাহালান বে ইবনাতি, ও আমার বেটি। আল্লাহু আকবার। বেটি যে কত প্রিয় আল্লাহ রাসূলের ছিল আল্লাহ ভালো জানেন। আসার সঙ্গে সঙ্গে বললেন, আহলান ওয়া সাহালান বে ইবনাতি, আমার বেটি ফাতেমা রে, তোমার আশাটা ধন্য হোক রে মা। আনন্দের সংবাদ, খুশির সংবাদ, তুমি আমার বাড়িতে এসেছো। বেটিকে দেখার পরে একবারে খুশি হয়ে গেল। যখন খুশি হয়ে গেলেন, আবার আল্লাহ রাসূল ফাতেমাকে এইভাবে জড়িয়ে ধরলেন, গলাটা ধরলেন। আর গলাটা ধরার পর মা ফাতেমা কে আল্লাহ রাসূল কি যেন কানে কানে বললেন, কি যেন কানাকানি করলেন, কি যেন কানাকানি কথা করে দিলেন, যাতে আল্লাহ রাসূলের বেটি ফাতেমা কান্না করতে আরম্ভ করলেন। চোখের পানি একবারে ঝরঝর করে নেমে পড়ল, চোখের পানি বইয়ে দিল। এবার মারা ফাতেমাকে দেখে হতভম্ব হয়ে গেল। কেন আলী, কি হলো? আর তোর আব্বা কি বললো? যাতে তোর আব্বা কিছু বলার কারণে তুই কাঁদতে লাগলি বেটি রে। কি তোর প্রয়োজন ছিল বলা হলো না, কি তোর দরকার ছিল বলা হলো না, না বলাতেই তুমি কাঁদতে লাগলে। তোমার আব্বা কি যেন বললো? হায় 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 হায়, মারা সবাই তাকিয়ে আছে বেটির মুখের দিকে, বেটির চোখের দিকে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল একটু ছেড়ে দেওয়ার পরে চিন্তা ভাবনা করলো, বেটি থামবে না, এরকম কান্না করতেই থাকবে। আল্লাহ, ইয়া আল্লাহ, কেমন বেটি কেমন আব্বা, আল্লাহ কেমন আব্বা কেমন বেটি, কি যেন আবার হলো। আবার গলাটা জড়িয়ে ধরলো, গলাটা জড়িয়ে ধরার পর আবার মা ফাতেমার কানটায় মুখটাকে লাগিয়ে কি যেন আবার বললেন। আবার কি বলার কারণে ফাতেমা যেন মুচকি মেরে হেসে উঠলেন। আর মুচকি মেরে হেসে উঠে কান্নাটা বন্ধ করে দিল। হায় হায় হায়, এ
আমার ভাইরা মারা রে বন্ধুরা রে, আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা, যিনি হাদিসের রাবি, যিনি হাদিসের মুহাদ্দিসা, যিনি হাদিস অনেক জানতেন, কোরআনের মুফাসসির ছিলেন, অথচ হযরতে আয়েশা মা ফাতেমাকে ডেকে বলছে, ফাতেমা রে শোন শোন শোন, তোর আব্বা তোকে কি বললো যাতে কাঁদতে লাগলি, আর কি বললো যাতে তুই হাসতে লাগলি, এই কথাটা যতক্ষণ পর্যন্ত তুই না বলবি রে ফাতেমা, আমি তোর মা আয়েশা, আমি তোমাকে ছেড়ে দেব না। মা ফাতেমা উনি তখন বলছেন, শোন 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 শোন, আল্লাহর কোরআন কি তুমি পড়নি? আল্লাহর কোরআন কি তুমি দেখনি? আল্লাহর কোরআনে বলে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেছে পৃথিবীর মানুষরে, আল্লাহ বলেছে নর নারীরা রে, আল্লাহ বলেছে বাপ বেটারা রে, আল্লাহ বলেছে গ্রামগঞ্জের মানুষেরা রে, আল্লাহ বলেছে ও ব্যবসায়ীরা রে, যখন তোমরা কেউ ওয়াদা করবা, ওয়াদা করলে তোমাদের ওয়াদা ভেঙে দিও না, অঙ্গীকার ভেঙে দিও না, প্রতিশ্রুতি ভেঙে দিও না। আল্লাহ এই ওয়াদার ব্যাপারে কাল কিয়ামত ময়দানে তোমাদের জিজ্ঞাসিত করবে, তোমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের পুছগাছ করবে, বল বল বল, ওয়াদা করেছিলি, ওয়াদা কেন ভেঙে দিয়েছিলি? অঙ্গীকার করেছিলি, অঙ্গীকার কেন ভেঙে দিয়েছিলি? আমি মানব হইয়া জন্মালবিয়া, আমি মানুষের করিলাম কি রে? আমি মানব হইয়া জন্মালবিয়া, আমি মানুষের করিলাম কি রে? আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার জওয়ানি গেল রঙের আসে, আমার জওয়ানি গেল রঙের আসে, আমার দাঁত খসিবে, আমার দাঁত খসিবে, সম্বল হবে মোর লাঠি রে। আমি মানব হইয়া জন্মালবিয়া, আমি মানব হইয়া জন্মালবিয়া, আমি মসজিদের করিলাম কি রে? আমি মাদ্রাসার করিলাম কি রে? আমি সমাজের করিলাম কি রে? আমি মানব হইয়া জন্মালবিয়া, আমি সমাজের করিলাম কি রে? হযরতে ফাতেমা বলছেন, মা আল্লাহ যেটা বলেছে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, মা গো ওয়াদা যদি কেউ করো, ওয়াদা ভেঙে দিও না। আমি তোর বেটি, আমি আমার আব্বার সাথে ওয়াদা হয়েছে, যতদিন পর্যন্ত আমার আব্বা দুনিয়াতে বেঁচে আছে, অতদিন পর্যন্ত আমি আমার আব্বার কথাটা মা তোদের সামনে আমি বায়ান করতে পারবো না, আমি বলতে পারবো না। যেদিন আব্বা দুনিয়া থেকে চলে যাবে, যেদিন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন মা বলে দেব রে, বলতে আমার কোনো অসুবিধা হবে না। মারা রে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মাটিতে, জগতের মাটিতে সবচাইতে জঘন্য মানুষ হলো ওটা, সবচাইতে জঘন্য মানুষ হলো ওটা, যেই মানুষটা, যেই ছেলেটা, যেই মরদটা রাতের বেলা স্ত্রীর সাথে কোনো কাজ কর্ম করলো, হাসি মজা করলো, ওই তার মনের আশা, মনের বাসনা মিটালো, ওই কথাটা অন্য কোন বন্ধুর সাথে আলোচনা দিনের বেলা গিয়ে করে দিল। আল্লাহ রাসূল বলছেন, ওর চাইতে জঘন্য মানুষ পৃথিবীর মাটিতে আর কেউ নাই, জগতের মাটিতে আর কেউ নাই।
ওই নারীটা সবচাইতে জঘন্য, যেই নারীটা নিজের স্বামীর রাতের বেলার কথা ওর বান্ধবীর সামনে গিয়ে আলোচনা করে দেয়, বান্ধবীর সামনে বলে দেয়। আল্লাহ রাসূল বললেন ওর মতো খারাপ মেয়ে জগতে আর কেউ নাই, জগতে আর কেউ নাই। সবচাইতে জঘন্য মেয়ে হলো ওটা যে যার স্বামীর কথা অন্য কোনো বান্ধবীর সামনে গিয়ে আলোচনা করে দেয়। এর মতো খারাপ মেয়ে দুনিয়ায় নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহর রাসূল বলছেন সবচাইতে খারাপ হলো সে। আর এদিকে ফাতেমা বলছে, মা যতদিন পর্যন্ত আব্বা বেঁচে আছে ততদিন পর্যন্ত এই আলোচনা আমি করতে পারবো না। কিছুদিন পর, মাস 6 পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে, এই জগৎ থেকে তিনি বিদায় হয়ে চলে যাচ্ছেন। বন্ধু হে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মাটিতে আল্লাহ রাসূলের মতো মানুষ যাকে জন্মালছিলেন, ওই লোকটা এমন একজন মানুষ যার কথা বলা হয়েছে দুনিয়াতে ওই রকম মানুষ না আসবে না এসেছে, এরকম একটা মানুষ দুনিয়াতে এসেছিলেন। সেই মানুষটা আল্লাহু আকবার দুনিয়া থেকে চলে গেছে। হেন বাপ দুনিয়া থেকে চলে গেছেন। সে যদি মরে যায় তাহলে আমরা কে আমরা যে আমরা দুনিয়ায় থাকতে এসেছি, আমরাকে যেতেই হবে, মরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। কোথায় হইল? আহা, হযরতে আয়েশা, ইনি একজন আল্লাহ রাসূলের প্রিয় স্ত্রী, আবার ইনি হচ্ছেন একজন অবিবাহিতা কাওয়ারি মেয়ে। তাছাড়া সবাই বেওয়া, সবাই ছিল কে তারা আরিফ, সবাই ছিল বেওয়া, এরকম ছিল। কিন্তু হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন একবারে 6 বছর বয়সে। আল্লাহু আকবার। জি, তো একবারে কাওয়ারি মেয়ে। তো জেকের দাদাকে ডাকেন, 3000 টাকা দিয়ে পাঠাইছে। জেকের কে? বিড়িওয়ালা। তো জেকের বলতে এখন জিকির চলছে নাকি? একবার বলেন তো, লা ইলাহা, বলেন লা ইলাহা, কইবেন না? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার জেকের ভাই আমার কোথায় আছেন? যদি আপনি থাকেন তাহলে আপনি বেশি না, জেকের ভাই, জিকির করা ভাই। এ ভাই জেকের সাহেব, আপনি আপনার টাকাটাকে আপনার মন মোতাবেক একটু বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া নিতে হবে। বেশি না, খালি 2000 টাকা দেন। কোনটা জেকের ভাই? কোনটা কোনটা? কোন দিকে? বাড়ি পিছনে। জেকের ভাই মাত্র 2000 টাকা পাঠান, বেশি বলবো না, 5000 টাকা করে দেন। 5000 টাকা। জি ভাই, 5000 টাকা করে দিলে ইনশাআল্লাহ। দান কথা কিনে করেন, আগে ফটো ওঠেন, দান পরে নেবেন। ও দান পরে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার এই ভাই বলছেন একটু ওয়াজ করেন, তারপর দান উঠান। দানের কি আছে জি? দান তো এমনিও দেওয়া যাবে, যাবে না? ভাই দান দেওয়া যাবে না? मन चाही तो कर इबादत दिखावे के लिए नहीं, मन चाही तो कर इबादत दिखावे के लिए नहीं। उर्दू একটা কথা আছে, মনে ধরে তো তুমি কি করো? দান করো। মনে ধরে তো তুমি ইবাদত করো। মানুষকে দেখাবার জন্য করিও না। মানুষকে দেখাবার জন্য করলে এটা রিয়া আন্নাস, মানুষকে দেখাবার জন্য হলো এটা রিয়া হয়ে গেল। আর রিয়াকারীরা কোনোদিন সওয়াব পাবে না, রিয়াকারীরা নেকি পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন কোথায়? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের মধ্যে। এমন কি হযরত আয়েশা বলছেন, মৃত্যুর সময় আমি আল্লাহ রাসূলের সম্পূর্ণ দৃশ্যটা দেখছিলাম, কেমন ভাবে তিনি মুখটা কি করছেন, কি আমার কাছে চাইছেন, কতটা টাইমে মরছে, সম্পূর্ণ দেখছি। মুখটা কোথায়, চেহারাটা কোথায়? আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা বলছেন, আমার এই জানটার উপরে মাথাটা, আর আমি আমার রাসূলের চেহারার উপরে আমার নজরটাকে রেখেছি। আল্লাহু আকবার। ওই অবস্থাতে রাসূল ইন্তেকাল করছেন। রাসূলের ইন্তেকাল হলো।
রাসূল ইন্তেকাল হওয়ার পরে সাহাবায়ে কিরামদের ভিতরে একটা এরকম দ্বন্দ্ব হলো, রাসূলের কবরটা কোথায় হবে, রাসূলের কবরটা কোথায় করা যাবে। কেউ বলছে জান্নাতুল বাকিতে হোক, কেউ বলছে কোনো জায়গায় হোক, কেউ বলছে বাইরে হোক। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না শোনো, রাসূলদের যেখানে মৃত্যু হবে ওখান করে তাদের মাটি মঞ্জিল হবে। ফলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের মধ্যে কবর খুদানো হলো, আর ওখানে 2 দিন পর্যন্ত রাসূলের জানাজা চললো। তারপরে দাফন কাফন হয়ে গেল। দাফন কাফন হয়ে শেষ যখন হয়েছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুলে যায় না, বলছে ফাতেমা, এই ফাতেমা বেটা শোন শোন শোন, আয় 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 এইদিকে আয়, আমি তোর মা, আমি ভুলে যাই না। আমি ভুলিনি। বল ওই সেই দিনের কথা। বলে মা কোন দিনের কথা? বলে ওই দিন যেদিন তোর আব্বা তোকে বুকে জড়িয়ে ধরে, তোকে গলায় জড়িয়ে ধরে তোর কানে কানে কি বলেছিল, যাতে তুই কান্না করতে লেগেছিলি, আর তোর কানে কানে আবার কি বলেছিল, যাতে তুই হাসতে আরম্ভ করেছিলি। কি বলেছিল সেদিন তোর আব্বা? আজকে বল, না বললে তোকে ছেড়ে দেব না, বলতেই হবে। ফাতেমা বলছেন, মা আজকে বলতে আমার কোনো অসুবিধা নাই, আমি বলে দিচ্ছি গো মা। এ মা, সেই দিনের কথা, যেই দিন আমার আব্বা, সেই দিন আমার আব্বা আমার কানে কানে কি বলেছিল, যাতে আমি কান্না করেছিলাম শুনে নে। প্রথমবার যখন ধরে আমার কানে কানে বলতে আরম্ভ করলেন, সেদিন বলেছিলেন, ফাতেমা রে, তোর আমি পিতা, আমি আখিরি নবী, নবীদের সরদার, আর বোধহয় এ বেটি দুনিয়ায় বেশি দিন লাস্টিং করব না, বেশি দিন এ দুনিয়ায় আর থাকবো না। 6টা মাস পরে মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব রে মা। মা গো, আব্বার এ কথাটা শুনে আমি কেমন করে থাকি। আব্বা যেটা কথা বলে সেটাই তো সত্য কথা বলেন। এই জন্য আরব দেশের মানুষেরা রাসূলকে আমিন বলতেন, আমানতদার বলতেন, সাদেক বলতেন, সত্যবাদী বলতেন। আল্লাহর রাসূলের মুখ দিয়া কোনদিন মিথ্যা কথা বের হয়নি রে মা। আমাকে যখন বললো বেটি ফাতেমা, আর মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকব না, আমি দুনিয়া থেকে চলে যাব রে মা। আব্বার এই কথাটা শুনে আমি ফাতেমা দিনের ভিতরে থামতে পারিনি, আমি আমার মনটাকে আর রুখে রাখতে পারিনি। মুখটা চটচট করে ফেটে উঠেছিল। আমার আব্বা আমাদের রেখে চলে যাবে, আব্বার যেটা বললে মিথ্যা হবে না, ওটাই হয়ে পড়বে। আমি আব্বার মরণের কথা শুনে আমি কাঁদতে আরম্ভ করে দিয়েছিলাম। যখন আব্বারে আমার ব্যাকুলতা দেখে, আমার কান্না দেখে থামতে না পেরে আবার দ্বিতীয়বার যখন জড়িয়ে আমাকে ধরেছিল, জড়িয়ে ধরার পর আব্বা আমাকে বলতে লাগলো, ফাতেমা চিন্তা করিস না, ফাতেমা তুই মনে দুঃখ করিস না, আমার মৃত্যুর 6 মাস পরে, আমার মৃত্যুর 6 মাস পরে ফাতেমা রে, তুমিও আর দুনিয়ায় থাকবে না, দুনিয়া থেকে তুমিও চলে আসবে। কিন্তু ফাতেমা, তোমার জন্য আনন্দের সংবাদ, তোমার জন্য সুখের সংবাদ, তোমার জন্য খুশির সংবাদ, মেয়েরা নামাজ রোজা হজ যাকাত করে এরা যত জান্নাতে যাবে, জান্নাতে যাওয়া মহিলাদের তুমি সরদারিনী হবে, সাইয়্যিদাতু মিন আহলিল জান্নাহ, ওই জান্নাতের তুমি সরদারিনী হবে। এই কথাটা আব্বা আমাকে বলল। যখনই আব্বা আমাকে বলা, মা রে হেসে ফেলেছিলাম। যা তোমরা মারা বসে বসে ওই দৃশ্যটা দেখছিলে রে মা। একবার বলে আল্লাহু আকবার, একবার বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে যেই কথাটা বলেছিলেন, আব্বা বলেছিলেন, বেটিতে শুনেছিল, মাকে পর্যন্ত বলে না। ওয়াদা ওয়াদা। এই দেশের মানে এই দেশের তো না, এই এলাকার মানুষ কি করে আমার জানা নেই, কিন্তু আমাদের দিকে এক কাঠা জমি বেচবে 4.5 লাখ টাকা দাম হলো, এটা ভিটা বাড়ি মাটি, জি 2,000 টাকা দিয়ে দিয়েছে, না 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, 2.5 লাখ টাকা দিবে। কবে দেবে? 1 মাস পর 2.5 লাখ টাকা দিবে, আর দিয়ে জমিটা রেজিস্ট্রি করবে, আব্দুল সত্তার জমিটা বেচবে, আর মোহাম্মদ ইমরান জমিটা কিনে নেবে। বুঝতে পেরেছেন? 1 মাস যখন হয়েছে, টাকাটা ওর স্ত্রীকে বলছে, কি দিয়ে নিবি জমি, টাকা তো নেই, তোমার গয়নাখানটা দাও। ওর গয়নাখানটা নিয়ে বিক্রি করে দিয়েছে। বাড়িতে 2টো ছাগল ছিল, ছাগল 2টো বিক্রি করে দিয়েছে। একটা গাভী ছিল, ওটাকে দুধ দুয়ে খেতাম, ওই গাভীটাকে বিক্রি করে দিল। আর 2.5 লাখ টাকা বেচারা জমা করে তখন আব্দুল সত্তারের কাছে গেছে। আব্দুল সত্তারকে বলছে, আব্দুল সত্তার ভাই, ওই জমিটা তো আপনি দাম দর করেছিলেন, 2 লাখ টাকা আপনাকে দেওয়া আছে, চলেন কাল জমিটা রেজিস্ট্রি নেব, টাকাটা আপনাকে মেকআপ করব। টাকাটা কোথায় নেবেন ভাই? বলছে কোনটা জমি? বলছে ওই যে বাড়ির পিছনে আমার জমিটা নিয়েছি, আপনার 1 কাঠা জমি 4.5 লাখ টাকা। তুমি পাগল হয়েছ? তখন একটু অসুবিধা ছিল বলে আমি আপনাকে বেচার কথা বলছিলাম, আর 2 লাখ টাকা আপনাকে দিতে বলেছিলেন, যে 2 লাখ টাকা এখন দাও, পরে দেখা যাবে। ওই জমিটাকে 4.5 লাখ টাকার মনে ভাবছ? ওই জমিটা 6 লাখ টাকা দামের জমি। যদি এখন তুমি লাও, তাহলে ভাই তোমাকে বলছি 5 লাখ টাকা দিতে হবে। 5 লাখ টাকা যদি দাও তাহলে তোমাকে রেজিস্ট্রি দেবো, না হলে দেবো না। তাহলে 50,000 টাকা আরও বেশি নেবে, জি 50,000 টাকা বেশি নিয়ে ওকে জমিটা রেজিস্ট্রি দেবে। এবার বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বান্দাটাকে কি করবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষরা রে, কোন ভাইয়ের সাথে তুমি ওয়াদা করেছো, জমিনটা দেওয়ার কথা বলেছো, এই জমিনটা যদি তুমি না দাও, তাহলে এই জমিনটা না দেওয়ার কারণে, বেঈমানি করে নেওয়ার কারণে, ওই জমিনটাকে কাল কিয়ামত ময়দানে তোমাকে এটাই নয় আরো 7টা ভাগ জমিন আল্লাহ রাব্বুল আলামিন তক্তার মতো করে, তাবিজের মতো করে তোর গলায় ঝুলিয়ে দেবে। সেদিন তোকে জমিনটা গলায় ঝুলিয়ে কিয়ামত ময়দানে উঠতে হবে। ভাইরা রে, ওয়াদা করলে ওয়াদা ভেঙে দিও না। বেটির বিবাহ দিতে চেয়েছেন, দেখা সাক্ষাৎ সব হয়ে গেছে, কে যে বলে দিয়েছে বেটাটা আর ভালো নয়, তার কারণে ওই বেটাটার সাথে বিয়ে দেওয়ার হবে না। ওয়াদা ভেঙে দেওয়া হলো, বিয়ে দেওয়া হবে না, খরচ বরচ বেকার হয়ে গেল। এ যুবকের দল, ভবিষ্যতের কথা যদি ওয়াদা হয়ে যায়, ওয়াদা ভেঙে দিও না। কাল কিয়ামত ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জিজ্ঞাসিত করবে, ওয়াদা কেন ভেঙে দিয়েছিলে? এবার চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ আমার বান্দার দল, ভবিষ্যতের কথা তোমাদের 2 জনের সাথে যা ওয়াদা হলো, এই ওয়াদাটা খবরদার, এই অঙ্গীকারটা খবরদার তোমরা ভেঙে দিও না। এই অঙ্গীকারটা ভেঙে দিয়ে তোমরা তোমাদের ভিতরে ঝগড়া ফাসাদ লাগায় না। খবরদার, তোমাদের ওয়াদা যেন একদম পরিপূর্ণ থাকে। ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল কার সাথে? হযরতে আলীর সাথে। এবার একটা কথা আপনাদেরকে বলছি, খালি এখানে শুনলেন যে বিবাহ আমরা দিই, বিবাহ হয়, স্বামী স্ত্রী হয়, কিন্তু বিবাহ দেওয়ার সময় আপনার একটা মেয়ে লেখাপড়া করিয়ে ওকে হয়তো বিয়ে করালছেন, ও এক ছোটো মোটো একটা চাকরি পেয়েছে, না হলে মাদ্রাসায় তাকে লেখাপড়া করিয়ে আলেমা হয়েছে, এই মেয়েটার বিবাহ দেবেন কোনো একটা ছেলের সাথে। আপনি কি খুঁজছেন? যতক্ষণ পর্যন্ত একটা ওইরকম চাকরি বাকরিওয়ালা, ব্যবসায়ীওয়ালা, বড় পয়সাওয়ালা লোক যতক্ষণ না পাবো, ততক্ষণ পর্যন্ত মেয়েটার বিবাহ দেব না। একবারে চাইপে ধরে আছেন আপনি, জি, কিন্তু আপনার মন কোনোদিন হইল না। দেখি তো এই পাকুড় এলাকায় এমন একটা ছেলে, এমন একটা কোনো মায়ের সন্তান ইউপির মাটিতে গিয়ে
জামিয়া সালফিয়া বানারস থেকে আলেম হয়ে এসেছে, দেওবন্দ থেকে আলেম হয়ে এসেছে, লখনৌ থেকে নদবী হয়ে এসেছে, মদিনা থেকে মদিনী হয়ে এসেছে। এরকম কোনো সন্তান রয়েছে কি না? একটু তুমি খালি যদি খুঁজে দেখতে, আমার এই মেয়েটাকে যখন লেখাপড়া করিয়েছি আমি একটা এরকম সন্তানের সাথে বিবাহ দেব, যাতে আমার মেয়েটার জিন্দগির দুনিয়া আখেরাত দুটোই একেবারে ভালো হয়ে যাবে। আমি এরকমই একটা সন্তানের সাথে বিয়ে দেব। চিন্তা ভাবনা করলেন না, আপনি মনে 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 ভাবলেন এমন একটা ছেলের সাথে বিয়ে দেব যে ব্যবসায়ী হবে, চাকরিজীবী হবে, কোনো ভালো ঘরের একটা পয়সাওয়ালা ঘরে সন্তান হবে, এরকম মনে মনে ভাবলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফাতেমার বিবাহ দেবেন আলীর সঙ্গে, আলীর বিবাহ দেবেন ফাতেমার সঙ্গে। সেই দিন কে আইবারি? আইবারি হলো হযরত আবু বকর। কে সেদিন আইবারি?